This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকার বিনিময়ে প্রশ্ন মামলার তদন্তে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। সিবিআই তল্লাশি নিয়ে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি দুজনের মধ্যে তরজা। কি বলছেন কুণাল, কি বা বলছেন সুকান্ত, আসুন দেখে নিই। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্ট হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? এদিকে বিজেপি কর্মী শান্তনু খোড়াইয়ের মৃত্যু নিয়ে বিরোধী বিজেপি ও শাসক তৃণমূলের কাজিয়া চরমে। বিজেপির নিশানায় রয়েছে তৃণমূল, তৃণমূলের পাল্টা নিশানায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবারে মানুষ আর জিততে দেবে না, রাজনীতি পরে হবে, জেতা হারা পরে হবে। আগে এই মায়ের ন্যায় বিচার চাই। যে মায়ের কোল শূন্য করে তার ছেলেকে মার্ডার করে দেওয়া হলো তৃণমূলের হারমাদরা দীপক অধিকারীর নির্দেশে, তার সমস্ত চক্রান্তে দীপক অধিকারী থেকে শুরু করে জেলা কমিটির সমস্ত তৃণমূলের নেতা, তাদের চক্রান্তে যেভাবে মায়ের কোল শূন্য হলো, আগে মা সিবিআইয়ের তদন্তে ন্যায় বিচার পাবে, তারপরে আমরা থামবো। যতদিন না সিবিআই তদন্ত হচ্ছে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, বিজেপির ওই সব জায়গায় তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যে দেখুন, সেখানে কখনো যারা সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে তারা দখল করছে, দিলীপ ঘোষের লবি পিছিয়ে পড়ছে, অমুকের লবি এগিয়ে আসছে। ভোটের প্রচারে নেমে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে খোঁচা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ লকেটের। আমি বলি কি, লকেট বাইপাসে একটা বাড়ি করেছে, কোটি টাকার বাড়ি। এই টাকা কোথেকে পেল? সালে লকেট চ্যাটার্জি একটা নিউ মডেলের সাদা রঙের ফরচুনা কিনেছে। সাদা রঙের ফরচুনা, আমি নাম বলবো না, লকেট দেবে। আপনি বলুন, এই গাড়ির টাকা আপনাকে কে দিল? ধরনের গল্প না এরা তৃণমূলই করতে পারে, ওদের কাছে এই ধরনের থাকে। তো কোথা থেকে সব টাকা পয়সা তোলে, যদি কিছু থাকে আমাকে এভিডেন্স দিন। কিছু পাচ্ছেন না তো এইসব বলছে না, নিজেরা যেটা করে থাকে বাড়ি গাড়ি সব নিয়ে থাকে, এখন আমার নামে বলছে। কি যাবে, সিবিআই যাবে অসিত মজুমদারের বাড়ি, নিয়োগ দুর্নীতিতে ওনার নাম আছে, সবাই বলছে, ওনার দলের লোকেরাই বলছে টাকা পয়সা নিয়েছে চাকরির জন্য, সেই টাকাগুলো এখনো পর্যন্ত ফেরত দেয়নি। ইডি সিবিআই যাবে ওনার কাছে, নিয়োগ দুর্নীতির তদন্ত এখনো শেষ হয়নি।